স্বাগতম ত্রিপলি পাঠশালায়। আজকে আমরা এসি সার্কিট এর 16 নম্বর ক্লাস করব। আমাদের টপিকস হচ্ছে সিরিজ রেজোন্যান্সের তৃতীয় ক্লাস। তো এখানে আমরা ম্যাথ সলভ করতেছিলাম আর কি। তো তার ধারাবাহিকতাই আজকে ম্যাথ সলভ করে এসি সিরিজ রেজোন্যান্স শেষ করে ফেলবো একবারে, ঠিক আছে? তারপর আপনাদের কাজ হচ্ছে যে প্রবলেমগুলো আছে ওইগুলো আমাকে ইনবক্সে পাঠাবেন, ওইগুলো পরবর্তী ক্লাসে সমাধান করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আজকে আমরা ইমেজটা করব। দেখেন, অবশ্য আমি একটু অসুস্থ, বুঝছেন, এই জন্য মাঝে মধ্যে ক্লাসের মাঝে মধ্যে কাশ বলতে হাঁচি কাশি এরকম আসতে পারে। তো সেক্ষেত্রে বিরক্ত হয় না, অনুগ্রহ করে। হ্যাঁ, আচ্ছা শুরু করি। এখানে আমাদের প্রশ্নটা ফার্স্ট অফ অল দেখি। আরএলসি সিরিজ সার্কিট ইন্ডাক্টর মানে আরএলসি সিরিজ সার্কিটে ইন্ডাক্টর কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, এবং ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে 0.34 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এখন আমাদের কাছে চাইতেছে যে আরেকটা জিনিস দেওয়া আছে, ক্যাপাসিটিভ ভোল্টেজ, মানে আমাদের যে ক্যাপাসিটর আছে এর আড়াআড়িতে একটা ভোল্টেজ দেওয়া আছে 300 ভোল্ট, এবং সার্কিটের উপাদানগুলি বের করা লাগবে। তাহলে আমাদের সার্কিটের উপাদানগুলি বের করা লাগবে। উপাদান বলতে এখানে আর এল সি তিনটা উপাদান আছে, তিনটা উপাদান আমাদের বের করা লাগবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, সহজ একটা সার্কিট আইকা ফেলি, ঠিক আছে? সলিউশন, ফার্স্ট অফ অল আমরা একটা সার্কিট এঁকে ফেলবো, যেটা হচ্ছে আরএলসি সিরিজ সার্কিট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা আর, তারপর একটা এল নিলাম, তারপর একটা সি। এটা হচ্ছে আমাদের আরএলসি সিরিজ সার্কিট, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। ওকে, এখন এখানে যে আমাদের রেজিস্টর আছে, এই রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটা আমরা বিআর দিয়ে প্রকাশ করতেছি। ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ভিএল দিয়ে প্রকাশ করতেছি আমরা। আচ্ছা, পরে এখানে যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটা প্রশ্নে দেওয়া আছে, দেখেন বিসি কত, 300 ভোল্ট দেওয়া আছে। সুতরাং এটাই লিখে দিই, 300 ভোল্ট ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা দেওয়া আছে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি। ওকে, এবং আমাদের আরেকটা কি জিনিস দেওয়া আছে, দেখেন আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে আমাদের 200 √2 sin 100 পাই টি, 100 পাই টি। এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা সার্কিট সুন্দর করে আইকে নিলাম। আমরা এখন একটা কাজ করি, সার্কিটটা একটু সাইডে নিয়ে যাই। তাহলে আমাদের এখানে রাখলাম আমরা সার্কিটটা। আচ্ছা, পরে এখন আমরা এই সার্কিট থেকে এইখানে যে আমাদের ভোল্টেজটা দেওয়া আছে, দেখেন এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে, এই ভোল্টেজটা আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে। সুতরাং আমরা যখন ক্যালকুলেশন করব তখন কি করব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন অবশ্যই আমরা আরএমএস এ কনভার্ট করে নিব। তাহলে ভি আরএমএস ভোল্টেজ সমান কি, বি ম্যাক্স বাই √2। তাহলে এখানে যে বি ম্যাক্স ভোল্টেজটা আছে ওইটা √2 দিয়ে যখন ভাগ করব তাহলে কত থাকবে,
200 ভোল্ট থাকবে। ওকে, আচ্ছা, পরে আমরা এই সার্কিটের এখানে যে কারেন্ট ফ্লো হইতেছে ম্যাক্সিমাম, এটা কিন্তু আমাদের দেওয়া আছে সার্কিটে। কত দেওয়া আছে? ম্যাক্সিমাম কারেন্টটা দেওয়া আছে আই ম্যাক্স হচ্ছে 0.314 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এই সার্কিটের যে ইম্পিডেন্স আছে ওইটা আমরা কিন্তু বের করতে পারি, এবং এই সার্কিট যে রেজোন্যান্স সংগঠিত হয়েছে কিভাবে বুঝতে পারি বলেন তো? দেখেন এই সার্কিটে এখানে ম্যাক্সিমাম কারেন্টের কথা বলা আছে। এই ম্যাক্সিমাম কারেন্ট যেহেতু বলা আছে, এজন্য আমরা বুঝতে পারতেছি যে এই সার্কিটে কি হয়েছে, রেজোন্যান্স সংগঠিত হয়েছে। আচ্ছা, তাহলে এই সার্কিটে যেহেতু রেজোন্যান্স সংগঠিত হয়েছে, সেজন্য ইম্পিডেন্স সমান কি হবে? রেজিস্ট্যান্স। আর ইম্পিডেন্সটা আমরা কিভাবে বের করতে পারি? ইম্পিডেন্সটা এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্সটা আমরা বের করতে পারি বি আর এম এস বাই হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট আছে ওইটা দিয়ে যদি ভাগ করি তাহলেই হয়ে যাবে ম্যাক্সিমাম কারেন্ট। এখন এই ম্যাক্সিমাম কারেন্ট এবং এইখানে যে বিআরএমএস ভোল্টেজটা, এটা বসায়া ক্যালকুলেশন করলেই আমরা রেজিস্ট্যান্সটা পাওয়া যাই। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করে দিই। এখানে আছে 200 এবং আই ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 0.314 এম্পিয়ার। 0.314 এম্পিয়ার ক্যালকুলেশন করার পর আমরা রেজিস্ট্যান্স পাই হচ্ছে 637 ওহম, ঠিক আছে। এখন আমাদের উপাদান কি চাইছে? 3টা উপাদান, এর মধ্যে আর একটা উপাদান যেটা আমরা বের করে ফেলছি, এটা তাহলে আমাদের কি হয়ে গেল? একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তীতে দেখেন আমরা কি জানি, এই যে ক্যাপাসিটর আছে না, এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা দেওয়া আছে 300 ভোল্টেজ। তাইলে এখান ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা বিসি দিয়ে প্রকাশ করলাম। এটা দেওয়া আছে কত? 300 ভোল্টেজ। আচ্ছা, এখন ক্যাপাসিটরের আড়াআড়ি ভোল্টেজ ভিসি সমান আমরা লিখতে পারি আই এক্সসি সমান হচ্ছে 300 ভোল্ট, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু এক্সসিটা বের করে ফেলতে পারি। আচ্ছা, আমাদের যেহেতু জায়গার স্বল্পতা আছে সেই জন্য আমরা কি করব, এখানে লিখব। তাহলে ওকে, তাহলে ভা দিয়ে লিখলাম যে এখানে আইসি এক্সসি সমান আমরা লিখতে পারি হচ্ছে আইটা নিচে চলে যাবে 300/I। ওকে, তাহলে এইখানে এক্সসি সমান আমরা কি লিখতে পারি? 1/ωc সমান 300/I, ঠিক আছে। 300/I এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন ওমেগার মান দেওয়া আছে কত? ওমেগার মান কত? ইকুয়েশনে 100π দেওয়া আছে। ওমেগার মান 100π
দেওয়া আছে, এখানে আমাদের এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে ওমেগার মানটা আমরা এখানে ইউজ করব। ওমেগার মান এখানে 100 পাই ইউজ করব, এবং এই আই কারেন্ট কিন্তু আমাদের যে দেওয়া আছে 0.314 টা ইউজ করব। আচ্ছা আমি দেখাই দিই, হ্যাঁ, সুবিধা হয় যেহেতু আপনাদের। 1 বাই কত, ওমেগার মান হচ্ছে 100 পাই, আর সি হচ্ছে ভেরিয়েবল যেটার মান আমাদের বের করা লাগবে 300, এবং আই এর ভ্যালু ম্যাক্সিমাম কারেন্ট যেটা এটা 0.314 এম্পিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে যে ইকুয়েশনটা ক্যালকুলেশন করা। এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করে এখানে যে সি আছে ওইটার ভ্যালুটা বের করে ফেলা। ঠিক আছে, তাহলে আমরা সি ইকুয়াল টু কত হয় ক্যালকুলেশন করে বলেন একটু। সি ইকুয়াল টু কত হয় ক্যালকুলেশন করে বলেন। আচ্ছা এখানে লিখি সি ইকুয়াল টু হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাই হচ্ছে 3.33 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এখানে আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে আর আমরা বের করে ফেলছি, একটা হচ্ছে আর এখানে দেখেন এই আরটা আমরা বের করে ফেলছি এবং সিও বের করে ফেলছি। তাহলে আমাদের আরেকটা কি আছে, এলটা বের করতে হবে। ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই এলটা বের করা। হ্যাঁ, এই এলটা বের করার জন্য আমরা কিভাবে আগাইতে পারি ওটা একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা দেখেন, আমরা জানি রেজোন্যান্স কন্ডিশনে এক্সএল সমান কি হয়, এক্সসি হয়, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। যেহেতু এলটা ভেরিয়েবল তাহলে এল এর মানটা বের করতে হবে আমাদের এখানে। তাহলে এক্সএল সমান আমরা লিখতে পারি 2 পাই এফ এল। আর এক্সসি এর ভ্যালু কত ওইটা আমরা কিন্তু এইখান থেকে বের করে নিতে পারি। দেখেন এইখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারি, এই যে এইটা, এইখান থেকে আমরা কিন্তু এক্সসি এর ভ্যালুটা বের করে নিতে পারি। এক্সসি সমান কত, ভোল্টেজ হচ্ছে 300 এবং কারেন্ট কত 0.314। তাহলে এটুকু তো আপনার ওমেগা, তাহলে ওমেগা এল মানে কনিক ফ্রিকোয়েন্সি, আর এটুকু ক্যালকুলেশন করলে কত আসে, এটি ক্যালকুলেশন করলে আপনার পাবেন 955.41 পাবেন। তাহলে এখানে এল এর ভ্যালুটা আমরা বের করতে চাইলে ওমেগা দিয়ে ভাগ করতে হবে 955.14 কে। তাহলে এই ওমেগার ভ্যালু আমরা কিন্তু এইখানে ইকুয়েশন থেকেই পাই, ওমেগার ভ্যালু কত 100 পাই, এই ইকুয়েশন থেকেই পাই। তাহলে 100 পাই এল এর ভ্যালু বের হয়ে যাবে, একটু ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা একটু করে ফেলেন তো, এল এর ভ্যালু কত আসে। সুতরাং এল সমান হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাই হচ্ছে ও সরি আমি একটু ভ্যালুটা একটু ভুল লিখে ফেলছি। দেখেন এখানে আমাদের যে ক্যালকুলেশন করার পর এই যে এটুকু ক্যালকুলেশন করার পর আমরা হয়েছে যে পাই 637.62, 637.62 পাই। ওকে, এখন ক্যালকুলেশন করলে পাই 2.03 হেনরি। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে এখানে দেখেন আমরা আর বের করছি, সি বের করছি, আর এখানে এল বের করছি।
করছি। তাহলে এই সার্কিটের উপাদান 3টা আমরা বের করে ফেলছি। তাহলে এইভাবেই আমাদের এই ম্যাথটা সলভ করা লাগবে। আচ্ছা, আমি সম্ভবত কাজ করতে টেকনিক্যাল প্রবলেম, সরি, এইখানে আমাদের আগের ভ্যালুটাই ঠিক আছে, এই ভ্যালুটাই হবে 955.41, 955.41। আচ্ছা, সমস্যা নাই, এটুকু একটু ক্যালকুলেশন, আপনার তো বেসিক বিষয়টা বোঝাই দিছি, ওইটা বুঝলেই হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই। এখন আমরা এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। দেখি কি বলছে। নির্মুক্ত সার্কিটে সর্বোচ্চ 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে আর এল এবং সি এর মান বের করো। এই আগের ম্যাথটার মতোই, জাস্ট একটু কঠিন আছে, একটু দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়, তাইলে আমরা কি বুঝতে পারছি, যেহেতু দেখেন এখানে বলছে কি ম্যাক্সিমাম কারেন্ট, সর্বোচ্চ কারেন্ট ফ্লো হয়, তাহলে এই সার্কিটটা কি আছে, রেজোন্যান্স কন্ডিশনে আছে, রেজোন্যান্স অবস্থায় আছে। সুতরাং রেজোন্যান্স অবস্থায় যেহেতু আছে, তাহলে কি হবে, জেড সমান কি হবে, আর হবে। রেজোন্যান্স কন্ডিশনে যেহেতু আছে, জেড সমান কি হবে, আর হবে, জেড সমান আর হবে, যেহেতু রেজোন্যান্স কন্ডিশনে আছে এই জন্য হবে। ঠিক আছে, এসব বিষয় কিন্তু বেসিক বিষয়, যেগুলো আপনারা আগে থেকেই জানেন, আমরা আগেই পড়ে আসছি। হ্যাঁ, ইম্পিডেন্স সমান হচ্ছে আর সমান হচ্ছে বি বাই আই, ম্যাক্সিমাম যে কারেন্টটা দেওয়া আছে ওইটা দিয়ে ভাগ করব আর কি। তাহলে ভি কত, ভোল্টেজটা আমাদের দেওয়া আছে 75 ভোল্ট, এবং এবং ম্যাক্সিমাম কারেন্টও দেওয়া আছে 1.5 এম্পিয়ার। ক্যালকুলেশন করার পর আমরা ইম্পিডেন্সটা পাওয়া যাই। এই ইম্পিডেন্সটা মানে কি, এই রেজিস্ট্যান্সটা পাওয়া যাই। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একটা বিষয় হয়ে গেল। ও সরি, এখানে হচ্ছে যে এই আর পাওয়া যায়, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের কিন্তু এই কয়েল যে আছে, এই কয়েলের রেজিস্ট্যান্সটা আমাদের জানা লাগবে। আর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স এবং কয়েলের রেজিস্ট্যান্স কিন্তু আমরা একত্রে 50 পেয়েছি। ঠিক আছে, তাইলে আমরা এখানে টোটাল রেজিস্ট্যান্সটারে আমরা জেড দিয়ে প্রকাশ করি, এবং এই রেজিস্ট্যান্সটারে আমরা শুধু আর দিয়ে প্রকাশ করি, আর এখানে যে আরটা দিছি এটা মুছাই দিই। ঠিক আছে, এখানে জেড সমান এটুকু, তাহলে জেড সমান আমরা পাইছি 50 ওহম, যেটা হচ্ছে এই ইন্ডাক্টর রেজিস্ট্যান্স এবং এই রেজিস্টরের যোগফল আর কি। ঠিক আছে, জেড সমান হচ্ছে যে আমাদের যে সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে 25, এটা প্লাস হচ্ছে আর কয়েলের রেজিস্ট্যান্স। এখন আমরা দেখেন এই রেজিস্ট্যান্সটাও জানি, এই টোটাল রেজিস্ট্যান্সটাও জানি, তাহলে কয়েলের রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারি। সুতরাং কয়েলের রেজিস্ট্যান্স সমান হবে, টোটাল যে রেজিস্ট্যান্স আছে ওইটা থেকে মাইনাস করতে হবে, 50 মাইনাস 25 সমান থাকে কত, 25 ওহম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। আচ্ছা, এখন এটা কিন্তু একটা আনসার হইল। এখন আমরা দেখেন ক্যাপাসিটরের আড়াআড়িতে একটা ভোল্টেজ দেওয়া আছে, কত, 175 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, এই ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজটা দেওয়া আছে 175, ওইটার সমান আমরা লিখতে পারি ক্যাপাসিটরের ভোল্টেজ সমান বিসি সমান 175। ঠিক আছে,
তাহলে ভা দিয়ে লিখতে পারি এই বিসি সমান আমরা কি লিখতে পারি আই এক্স সি সমান 175। ঠিক আছে, 175 সমান আমরা এক্স সি সমান লিখতে পারি কি, এই লাইনটা এখানে চলে আসতেছে, তাহলে এক্স সি সমান লিখতে পারি 175/i, 175/i। তাহলে এখানে আই সমান কত, আই সমান কত 1.5। ক্যালকুলেশন করলে আমরা এক্স সিটা পাওয়া যাই, এক্স সিটা পাওয়া যাই হচ্ছে 6.67 ওহম, এটা পাই এক্স সি সমান। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে সি এর ভ্যালু বের করা। তাহলে 1/1 ওমেগা সি সমান হচ্ছে আমরা পাইছি কত 116.67 পাইছি। তাহলে এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আমরা কিসের মান পাওয়া যেতে পারি, এটুকু ক্যালকুলেশন করলে আমরা এই সি এর ভ্যালুটা পাওয়া যায়। সি এর ভ্যালুটা কত হয় 27.29 মাইক্রোফ্যারাড পাই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ওকে, এখন আমরা আরেকটা উপাদান আছে যে ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স এল এর মানটা বের করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন রেজোন্যান্স কন্ডিশনে আমরা জানি এক্স এল সমান এক্স সি, তাইলে 2πfl সমান এক্স সি সমান কত পাইছিলাম এখানে, এটা একটু বসান এখানে 116.67, এই যে এটা এখানে বসাইলাম। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে আমরা পাওয়া যাই এল এর ভ্যালু। কিভাবে ক্যালকুলেশন করবেন, 116.67 বাই হচ্ছে 2πf, এফ এর মান কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে এখানে দেখেন 50, তো 50 ক্যালকুলেশন করার পর কত বলেন 0.37 হেনরি। এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের একটা ম্যাথ করা লাগবে। আচ্ছা, এইভাবে যে আমরা এই ম্যাথটা করব, দেখেন সহজ একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ, এটা ডুয়েটে আসছিল। হ্যাঁ, এল এর মান কত হলে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে, একক হবে বলতে ইউনিটি হবে আর কি। ঠিক আছে, এখানে এল এর মান কত হলে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে। ঠিক আছে, এখানে একটু এককটা একটু অস্পষ্ট আছে, একক হবে। ঠিক আছে, একক। এখন সলিউশনটা শুরু করা যাক। এখানে যে বিষয়টা হচ্ছে এক্সসি কত আছে, যে এক্সসি বলতে এখানে যে ক্যাপাসিটরের আড়াআড়িতে মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, কিন্তু এক্সেলটা আমরা জানি না, ওটা বের করা লাগবে। সুতরাং এই যে ক্যাপাসিট্যান্স দেওয়া আছে না, এটা ইউজ করে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বের করে ফেলবো, দেন আমরা এক্সেলটা বের করে ফেলতে পারবো। খুবই ইজি একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে এক্সসি সমান আমরা কি জানি বলেন তো, এক্সসি সমান আমরা জানি হচ্ছে 1/2πfc, তাহলে 1/2π ইন্টু 50, এফ এর মান কিন্তু 50 দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি সি, সি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত, সি এর ভ্যালু কত দেওয়া আছে 50 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, 5 ইন্টু 10⁻6 দেওয়া আছে। এখন ক্যালকুলেশন করলে কত হয় 6
6.62 ওহম, এটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পাই। সুতরাং ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের একটা কন্ডিশনে যাওয়া লাগবে, যেটা হচ্ছে রেজোন্যান্স কন্ডিশন। ঠিক আছে, তাহলে রেজোন্যান্স কন্ডিশনে কি হয় এখানে লিখি। রেজোন্যান্স কন্ডিশনে আমাদের কি হয়, এক্সএল সমান এক্সসি হয়। তাহলে আমরা উপরে একটু লিখে দিতে পারি ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো এইখানে এক্সসি এর ভ্যালুটা কত পাইছি লিখে দিই। তাহলে ভাদিয়া এক্সএল সমান এক্সসি এর ভ্যালু কত পাইছি, ওই যে এটা লিখে দেব এখানে 636.62 ওহম। তাহলে এক্সএল সমান আমরা লিখতে পারি 2 পাই এফ এল সমান হচ্ছে 636.62। তাহলে আমরা এল সমান লিখতে পারি হচ্ছে যে 636.62 বাই হচ্ছে যে 2 পাই। এফ এর মান কত, ফ্রিকোয়েন্সির মান কত, 50। এখন ক্যালকুলেশন করলে আমরা এল এর ভ্যালুটা পেয়ে যাই। এল হচ্ছে আমাদের 0.37 হেনরি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের একটা আনসার। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এই ম্যাথটা খুবই ইজি, ঠিক আছে, তারপরেও ডুয়েটে কিন্তু আসছে ম্যাথটা। তো এসব ইজি ম্যাথে কিন্তু ভুল করবেন, ঠিক আছে, স্কিপ করার সুযোগ নেই, ম্যাথ করবেন। আচ্ছা, আমরা এই পর্যায়ে এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করি। দেখেন প্রশ্নটা পড়ি। প্রশ্নের মধ্যে কি বলছে, বলতেছে যে একটি পি ও কিউ এর মধ্যে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করিলে সম্পূর্ণ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে। তো এই যে পি আর কিউ, দেখেন এটা একটা কি আছে, আমি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিট। তো এইখানে আপনি কি করবেন, কোনো এক জায়গায় মনে করেন এইখানে কি করবেন, একটা ক্যাপাসিটর কানেক্ট করবেন। কানেক্ট করে কি করবেন, পাওয়ার ফ্যাক্টর একক করবেন, মানে রেজোন্যান্স সংগঠিত করা লাগবে। ঠিক আছে, রেজোন্যান্স সংগঠিত করার জন্য করলেই আমাদের পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যাবে, একক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা ফার্স্ট অফ অল এটা কয়েকভাবে, এটা অনেকে অনেকভাবে করতে পারে। তো আমি ম্যাথটা এরকমভাবে করে দেবো যে সবচেয়ে সহজ ভাবে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে ইন্ডাক্টর আছে না, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করি। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করব আমরা, এক্সেলটা বের করে ফেলবো আর কি। হ্যাঁ, এক্সেল, এক্সেল সমান কি 2 পাই এফ এল। দেখেন এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া নাই সার্কিটে, সুতরাং আপনি কি ধরে নেবেন, ফ্রিকোয়েন্সি কত ধরে নেবেন, 50 হার্জ। ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, তো এই জন্য আমরা 50 হার্জ ধরে আগানোর চেষ্টা করব। হ্যাঁ, 2 পাই ইন্টু হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 আর এল এর মান কত, 0.1 হেনরি। এখন ক্যালকুলেশন করলে কত ওহম পাই আমরা, 31.4 ওহম পাই। ঠিক আছে, তারপর এক্সি, এই ক্যাপাসিটরের জন্য যে ভাদাটা মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা আমরা সেমভাবে বের করে ফেলবো, 1/2 পাই এফ সি, মানে মানগুলো বসাবেন আপনারা, মানগুলো বসায়া তাহলে আপনারা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটাও পেয়ে যাবেন। কত পাবেন, 26.54 ওহম। ঠিক আছে, এখন এই সার্কিটের ইম্পিডেন্সটা যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে লিখতে পারি আচ্ছা, এই সার্কিটের ইম্পিডেন্সটা লেখার চেষ্টা করি।
তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সটা হচ্ছে জেড সমান রেজিস্টিভ উপাংশ। তো রেজিস্ট্যান্স কত আছে 8 প্লাস হচ্ছে জে অফ এক্সেল, এক্সেল কত আছে 31.4 মাইনাস হচ্ছে এক্সি, এক্সি কত আছে 26.54, 26.54 এটুকু লিখতে পারি। লিখলে তাহলে 31 থেকে 26 মাইনাস করলে কত হয় এটুকু ক্যালকুলেশন করে তারপর লিখব। প্লাস মানে এভাবে করলে সহজ হয়। অন্য একটা নিয়ম আছে, অন্য কয়েকভাবে করা যায়, কিন্তু আমি যেভাবে সহজ হয় ওইভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখেন প্লাস জে অফ 4.86 ওহম, ঠিক আছে। ফর রেজোন্যান্স কন্ডিশন, এই জিনিসটা তো আমরা আগে থেকেই জানি যে ফর রেজোন্যান্স কন্ডিশন, ফর রেজোন্যান্স কন্ডিশনে কি হয় এক্সেল এক্সেল সমান কি হয় এক্সি হয়। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে যেটুকু পাইলাম এটা কি দেখেন এখানে পজিটিভ আছে, তাহলে এটুকু কি আমাদের এক্সেল এর ভ্যালু, ঠিক আছে। এটুকু কিন্তু 4.86 কিন্তু এক্সেল এর ভ্যালু, কারণ এখানে কি আছে পজিটিভ আছে, পজিটিভ থাকার কারণে এটুকু এক্সেল এর ভ্যালু। সুতরাং এক্সেল সমান, আচ্ছা আমরা একটু যেহেতু আমাদের এক্স এল এর ভ্যালু দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা লিখার সুন্দরের জন্য আমরা কি লিখব, প্রথমে এক্সিটা লিখি, তাহলে আমাদের লিখতে সুবিধা হয়। সুবিধা বলতে হামারে সুবিধা না, ঠিক আছে। এক্সেল সমান কি লেখা যায় এক্সি সমান 1/ওমেগা সি, আর এক্সেল সমান কি, এক্সেল সমান কি লেখা যায় এক্সেল সমান তো এইখানে যে ভ্যালুটা আছে 4.86 ওটা লেখা যায় 4.86 লেখা যায়। তাহলে এই যে ওমেগা আছে না, ওমেগার ভ্যালুটাও আমরা, ওমেগার তো আরেকটা সূত্র জানি ওইটাই লিখি আমরা, তাহলে আপনি আরো ভালো বলবেন 2πfc। তাহলে মানগুলো বসায়া এখানে সি এর ভ্যালুটা বের করে ফেলবো 2π, আর এফ এর ভ্যালু কত 50, সি ইন্টু সি সমান হচ্ছে 4.86। এখন এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করা যাক। ইকুয়েশনটা যদি ক্যালকুলেশন করি সি এর ভ্যালু কত আসে, সি এর ভ্যালু আসে হচ্ছে 655 মাইক্রোফ্যারাড। তাইলে আপনি উত্তরের সময় যখন উত্তর লিখবেন তখন আপনার একটা জিনিস উল্লেখ করে দেওয়া লাগবে এই ম্যাথটার ক্ষেত্রে, যে আপনি ক্যাপাসিটরটা সিরিজে সংযুক্ত করবেন নাকি, কিন্তু আপনার কাছে প্রশ্নের মধ্যে কিন্তু কি সিরিজেই চাইছে, সুতরাং বইলা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই। সুতরাং আপনি একটু লেখা দিবেন যে 655 মাইক্রোফ্যারাড এর একটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, ঠিক আছে। এটুকু আপনি চাইলে লিখে দিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে এই ম্যাথটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। কিরকম চিন্তা ভাবনা দেখেন, এইখানে আপনার ক্যাপাসিট্যান্স কত আছে 120 মাইক্রোফ্যারাড,
ঠিক আছে, ক্যাপাসিট্যান্স আছে 20 মাইক্রোফ্যারাড। এই 20 মাইক্রোফ্যারাডের জন্য আপনার ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত হইছে এখানে? ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে যে 26.54, কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে কত? 31.4। তাহলে এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি করতে হবে? আপনার বাড়াইতে হবে। ঠিক আছে, এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যেহেতু বাড়াইতে হবে, বাড়ায় কত করতে হবে? ইন্ডাক্টরের সমান 31.4 করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিট্যান্স যদি বাড়াইতে চান, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে? এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আছে না, ওইটা কি করা লাগবে? বাড়াইতে হবে। 120 মাইক্রোফ্যারাড আছে, ওইটা আমাদের আরো 655 মাইক্রোফ্যারাড সিরিজে কানেক্ট করতে হবে। মানে টোটাল যে এই সার্কিটের টোটাল যে ক্যাপাসিট্যান্স আছে ওইটা কমাইতে হবে। ঠিক আছে, 120 আছে না, ওইটা টোটাল কি করতে হবে? আরো কমাইতে হবে। এই কমানোর জন্য এই সার্কিটে আমাদের সিরিজে এখানে আরেকটা ক্যাপাসিটর সংযোগ করা লাগবে, যেটা হচ্ছে 655 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা আমাদের কানেক্ট করা লাগবে। তাইলে ক্যাপাসিটর কানেক্ট করার পর আপনার যে এই সার্কিটের টোটাল ক্যাপাসিট্যান্সটা কত আছে ওইটা একটু বের করে ফেলবেন। 1/c টোটাল ক্যাপাসিট্যান্সটা দেখবেন যে 1 হচ্ছে 120 মাইক্রোফ্যারাড প্লাস হচ্ছে 1/155 মাইক্রোফ্যারাড, এটা যোগ করবেন, যোগ করে এসি মানে টোটাল ক্যাপাসিট্যান্সটা বের করবেন। টোটাল ক্যাপাসিট্যান্সটা দেখবেন যে আপনার 120-এর থেকে কম হবে, এই জন্য আমরা ক্যাপাসিটরটা সিরিজে কানেক্ট করছি। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, তাইলে পরীক্ষার হলে ডিসিশন নিতে সহজ হবে এবং ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখেন এই ম্যাথটা কতবার আসছে কত পরীক্ষায়। ঠিক আছে, সুতরাং এই ম্যাথটার স্কিপ করার কোনো সুযোগ নেই, কঠিন আর সহজ যাই হোক ম্যাথটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা ম্যাথটা সলিউশন করি। আচ্ছা, প্রথমে আমরা দেখি প্রশ্নটা দেখব, দেন শুরু করব। আরএলসি সিরিজ সার্কিটের আর এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, নির্ণয় করা লাগবে, অনেকগুলো বিষয় নির্ণয় করা লাগবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ, হাফ পাওয়ার পয়েন্ট, অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট, এগুলো আমাদের নির্ণয় করা লাগবে। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা সহজে করার জন্য আমরা একটা সার্কিট আঁকে নিব। হ্যাঁ, একটা রেজিস্টর নিলাম, তারপর আমরা একটা ইন্ডাক্টর নিলাম, তারপর একটা ক্যাপাসিটর নিলাম, তারপর আমরা একটা সাপ্লাই দিলাম। ওকে, এটা হচ্ছে 100 ভোল্ট দিলাম। রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের দেওয়া আছে 1000 ওহম, এবং ইন্ডাক্ট্যান্স দেওয়া আছে কত? 100, অন্য একটা কালার দিয়ে লিখি, 100 মিলি হেনরি, এবং ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 10 পিকোফ্যারাড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সার্কিট, যেটা এই প্রশ্ন পরে আমরা এই সার্কিটটা আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা আমরা সার্কিটটা একটা সাইডে সুন্দর করে নিয়ে যাই, এইখানে রাখি সার্কিটটা। ওকে, এখন এই সার্কিট থেকে আমাদের প্রথমেই চাইছে কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা প্রথমে বের করে ফেলবো। এতে আমাদের চাইছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি সূত্র কি? 1/2π√L এবং সি। তাহলে কি করবেন? এল এবং সি এর মান বসাবেন, বসায় আপনি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলবেন। তাহলে কত হয় ক্যালকুলেশন করেন বসে, ঠিক আছে, পেয়ে যাবেন। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আপনি মানগুলো যখন বসাবেন, বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন
10 পিকো ফ্যারাড দেওয়া আছে। তাহলে পিকো মানে কত? এখানে আমি একটু নোট করে দেই। পিকো মানে হচ্ছে পিকো ফ্যারাড দেওয়া আছে না? পিকো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 12 ফ্যারাড। তাহলে পি এর জায়গায় 10 টু দ্য পাওয়ার 12 বসাইতে হবে। আর মিলি সমান তো জানেন কি? মিলি হেনরি সমান কত? 10 টু দ্য পাওয়ার ইনভার্স 3 হেনরি। ঠিক আছে, এগুলোর মধ্যে আপনারা ভুল হইতে পারে, এজন্য লিখে দিলাম। আচ্ছা, আমি এটা ম্যাথটা করেই দিই। 1/2 পাই √ওভার L। L এর ভ্যালু কত? একটু জুম। L এর ভ্যালু হচ্ছে আমাদের 100 মিলি হেনরি। তাহলে 100 ইন্টু 10 টু দ্য পাওয়ার ইনভার্স 3। তারপর সি এর ভ্যালু হচ্ছে যে 10 পিকো ফ্যারাড, 10, আর পিকো মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার ইনভার্স 12। এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমরা ফ্রিকোয়েন্সি পাই 159.155 কিলো হার্টজ। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের কিউ ফ্যাক্টর চাইছে। বিতে কি চাইছে? কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর একটা সূত্র আছে। কিউ ফ্যাক্টরের সূত্র হচ্ছে যে 1/r √L/c। কিউ ফ্যাক্টরের সূত্র হচ্ছে এটা। তো এইখানে মানগুলো বসাইতে হবে। ঠিক আছে, বসালেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো 1/r, আর এর ভ্যালু কত দেওয়া আছে সার্কিটে? 1000 √L/c। L এর ভ্যালুটা কত দেওয়া আছে? L এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে আমাদের 100 মিলি হেনরি। 100 মিলি মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 3। ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 10 পিকো ফ্যারাড, 10, আর পিকো সমান হচ্ছে 10 টু দ্য পাওয়ার 12। এখন ক্যালকুলেশন করলে আমরা কিউ ফ্যাক্টরটা পাওয়া যাই। কিউ ফ্যাক্টর হচ্ছে আমাদের জায়গার স্বল্পতা। আচ্ছা, কিউ ফ্যাক্টর হচ্ছে এটুকু ক্যালকুলেশন করলে আমরা কিউ ফ্যাক্টর পাওয়া যাই 100 আসে। কিউ ফ্যাক্টর আসে 100। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে যে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ তো ব্যান্ডউইথের সূত্র অনেকগুলো আছে। তো আমরা R/XL এর যে সূত্র আছে ওইটা ইউজ করে বের করে ফেলবো। আর কত? 1000। এক্সেল কত? ওইটা আমাদের লাগবে, সুতরাং ডিরেক্ট দেওয়া নাই। 2πfL এটা ইউজ করব। তাহলে 1000/2π। এফ এর ভ্যালু কত দেওয়া আছে বলেন তো? এফ এর ভ্যালু, এখানে যে এফটা আছে এটা কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখানে যে ফ্রিকোয়েন্সি ওইটা কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে, ভুল করেন না কিন্তু। তাহলে এটা ব্যবহার করব আমরা। ইন্টু 159.155। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 10 মিলি হেনরি। 10 মিলি, মিলি সমান আমরা লিখব 10 টু দ্য পাওয়ার ইনভার্স 3। ক্যালকুলেশন করা যাক এখন। ভিন্ন সমান আমরা পাই হচ্ছে 1591.55 হার্টজ। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো আনসার বের করে ফেলছি। ব্যান্ডউইথ সি নাম্বারে চাইছিল, তারপর আরো অনেক কিছু চাইছে যেগুলো আমরা করব। সেই জন্য আমরা কি করব,
স্যার প্রশ্নটাকে একটু নিচে নিয়ে যাই, তাহলে আমাদের ইজি হবে। যেহেতু এইখানে জায়গা নাই, এজন্য আমরা প্রশ্নটাকে নিচে নিয়ে আসলাম। আরেকটা কাজ করি, সার্কিটটারেও নিচে নিয়ে আসি আমরা, তাইলে আমাদের ডাটা দেখতে অসুবিধা হবে। সার্কিটটাকে আমাদের নিচে নিয়ে যাইতে হবে। আচ্ছা, সার্কিটটা নিচে আসতেছে না, ঝামেলা হইতেছে, সুতরাং লাগবে না। দেখেন আমরা উপর থেকে দেখে দেখে লিখে করে ফেলবো। ঠিক আছে, যে সকল বিষয় দেওয়া আছে আহামরি অনেক কঠিন না, শুধু সূত্র জানলেই পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি কি করে ফেলছি দেখেন। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করে ফেলছি, কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ বের করছি। এখন ডিতে কি আছে? ডিতে আছে যে হাফ পাওয়ার পয়েন্ট, ওইটা বের করব। হাফ পাওয়ার পয়েন্টটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। হাফ পাওয়ার পয়েন্ট আছে, বের করব। তো হাফ পাওয়ার পয়েন্টটা দুইটা হয়, একটা হচ্ছে যে অ্যাঙ্গেল আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে আচ্ছা, তাহলে প্রথমে আমরা লোয়ার না আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলার চেষ্টা করি। আপার, আচ্ছা এটুকু লিখলাম না, আপনারা চাইলে লিখে দিতে পারেন। আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা আমরা এফ এইচ দ্বারা প্রকাশ করি, অথবা এফ ওয়ান দিয়েও প্রকাশ করি। আপার না, আপারটা টু দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা সূত্রটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিরে আমরা কি করব, যোগ করব। যে আমাদের ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ কি আর বাই 4 পাই এল, এটারে ভাগ করব। এটা একটু ভাগ করলেই হয়ে যাবে আমাদের। তাহলে এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ওইটা কিন্তু আমরা আগে করছিলাম। আমরা কিন্তু আগে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করছি, 149.155 আসছিল। ঠিক আছে, ইন্টু কিলো আসছিল, তারপর হচ্ছে প্লাস 1000/4 পাই। এল এর ভ্যালু কত ছিল? 10, 100 মিলি হেনরি না মিলি ফ্যারাড আর কি। আচ্ছা, এটুকু ক্যালকুলেশন করলে আপার ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাব। আপার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের এটা, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 159 কিলো হার্জ, এটাই আসে। ঠিক আছে, পরে এফ লোয়ার ফ্রিকোয়েন্সিটা আসে, লোয়ার ফ্রিকোয়েন্সিটাও আমাদের বের করা লাগবে। লোয়ার ফ্রিকোয়েন্সিটি হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে এটা মাইনাস করা লাগবে, R/4/Lটা মাইনাস করা লাগবে। তাহলে মানগুলো একটু বসায় দিই আমরা। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 159.155 ইন্টু 10⁻⁻³ না 3 কিলো, তাহলে এখানে মাইনাস হবে বাই 1000 হবে এখানে। 4 পাই ইন্টু 100 ইন্টু 10⁻³ কত আসে ক্যালকুলেশন করলে? 158.35 কি কিলো হার্জ হয়ে গেছে। তাহলে আমরা কি হাফ পাওয়ার পয়েন্ট মানে আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স অবস্থায় আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলছি। এই যে আমরা যখন কার্ভ দেখি, কার্ভের মধ্যে এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এখানে আপার ফ্রিকোয়েন্সি, এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে? তাহলে এটা লোয়ার, এটা হচ্ছে আপার, দুইটাই আমরা বের করে ফেলছি এবং রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সিটাও আমরা বের করছি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে দেখেন আপ হাফ পাওয়ার পয়েন্ট বের করে ফেলছি। তারপর হচ্ছে যে অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট। এখানে শুধু আমরা অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট বের করছি, অ্যাঙ্গুলারটা বের করি নাই। ঠিক আছে? সুতরাং অ্যাঙ্গুলার যেহেতু আছে, অ্যাঙ্গুলারের জন্য অ্যাঙ্গুলার বের করতে হবে আমাদের। হ্যাঁ, দেখেন আমরা প্রশ্নটাকে একটু ধরে নিচে নিয়ে আসি। আচ্ছা, শুধু সূত্রগুলা জানলেই হয়ে যাবে। অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্টও দুইটা, একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে আপার। তো লোয়ারের জন্য আমরা ওমেগা 1 সমান এই সূত্রটা ইউজ করব, ওমেগা ইন্টু 1/2 কিউ। কিউ মানে হচ্ছে যে কিউ ফ্যাক্টর। ঠিক আছে? এখন কথা হচ্ছে ওমেগার মান তো আমরা জানি না, সেই জন্য আমাদের এই যে ওমেগা সমান কি জানি 2 পাই এফ জানি, এখানে এফটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? 1 - 1/2 কিউ। এখন আপনাদের কাজ হচ্ছে মানগুলা বসায় দিবেন। এখানে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আছে ওইটা কিন্তু আমরা কি করছি, উপরে পাইছি। তারপরে এখানে কিউ ফ্যাক্টর যে আছে ওইটাও কিন্তু আমরা কি করছি, উপরে পাইছি। এটুকু মান টান বসায়া তারপর ক্যালকুলেশন করে ফেলবেন, দেখবেন কত পাবেন। 995 রেডিয়ান পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যে যখন আপনার অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট বলবে তখন কিন্তু এককটা কিন্তু একটু মনে রাখেন, এককটা কিন্তু কি লেখা লাগবে, রেডিয়ান পার সেকেন্ড। এখানে এককটা লেখা লাগছে রেডিয়ান পার সেকেন্ড। তারপর ওমেগা 2 মানে আপার অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট হচ্ছে একইভাবে, জাস্ট এখানে কি করা লাগবে, শুধু মাইনাস দেওয়া প্লাস দেওয়া লাগবে। তাহলে ওমেগা ইন্টু 1 - 1/2 কিউ 2/f। এখানে যেহেতু আমাদের ওমেগার ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই এই জন্য আর কি 1 মাইনাস, না না এখানে তো প্লাস হবে, এখানেও প্লাস হবে 1/2 কিউ। ক্যালকুলেশন করার পরে কত আসে, 1005 রেডিয়ান পার সেকেন্ড আসবে। ঠিক আছে? তাহলে এইভাবে বের করতে হবে। তারপর আরেকটা জিনিস চাইছে যেটা হচ্ছে যে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ অবশ্যই আমরা রেডিয়ানে যখন বের করব, দেখেন কি বলছে যে অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট, তাহলে এটা কিন্তু এককটা কি আসবে, আপনার রেডিয়ানে আসবে। অ্যাঙ্গুলার হাফ পাওয়ার পয়েন্ট এককটা আসবে এবং এই এককটা রেডিয়ানে আসবে এবং তার সাথে ব্যান্ডউইথটা বের করা লাগবে। আগে কিন্তু আমরা একবারে ব্যান্ডউইথটা বের করছি, এই যে দেখেন এখানে একটা ব্যান্ডউইথ সি তে করছিলাম আগে, কিন্তু ওইটা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সিতে আসছিল। কিন্তু এখন যে ব্যান্ডউইথটা বের করব ওইটা কিন্তু আমাদের রেডিয়ানে আসা লাগবে। তো ব্যান্ডউইথ যদি রেডিয়ানে বের করতে চান তাহলে কৌণিক ফ্রিকোয়েন্সি নিয়ে আপনি কাজ করবেন। ব্যান্ডউইথ ডেল্টা ওমেগা সমান কি, ওমেগা 2 মাইনাস হচ্ছে ওমেগা 1। তাহলে ওমেগা 2 থেকে ওমেগা 1 মাইনাস করেন, দেখবেন কত ডিফারেন্স, কত 10 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? এটা কিন্তু একটা আনসার হয়ে গেল। তারপর এটা কিন্তু একটা আনসার, এটাও কিন্তু একটা আনসার। ঠিক আছে? ম্যাথটা অবশ্যই একটু বড় ম্যাথ, এজন্য আমাদের একটু জায়গা বেশি লাগছে, এজন্য দেখতেও একটু হিজিবিজি লাগছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু রেজোন্যান্স সার্কিট একবারে শেষ হয়ে গেল। হ্যাঁ, রেজোন্যান্স সার্কিট আমাদের একবারে শেষ হয়ে গেল। তো আমরা পরবর্তী ক্লাসে প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর সিরিজ সার্কিট, ফান্ডামেন্টাল সার্কিট মানে এসি ফান্ডামেন্টাল আর কি, এবং রেজোন্যান্স, এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যাদের প্রবলেম আছে তারা কিন্তু আমাকে একটু ইনবক্স করবেন প্রবলেমগুলা। ঠিক আছে? তারপর আমরা ওই প্রবলেমগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি
পাঠশালার সাথে থাকার জন্য।